নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে 17 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, আমাজনের জঙ্গলে গল্পটিতে কোন বিশেষ উৎসবের কথা বলা হয়েছে? উত্তর হবে আমাজনের জঙ্গলে গল্পটিতে নৌকা উৎসবের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ফ্যানসা ভাত কি? উত্তর হবে চাল ফুটিয়ে ভাত করার পর যার মাড় বা ফ্যান আলাদা করে ফেলা হয় না, সেই মাড় সহ ভাতকেই ফ্যানসা ভাত বলা হয়। এরপরে প্রশ্ন, 1908 সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন? উত্তর হবে 1908 সালে আর্নেস্ট শ্যাকলটন দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন। পরের প্রশ্ন, দাদুর পায়ের ব্যথা কোন ঔষধে সারবে? উত্তর হবে দাদুর পায়ের ব্যথা হাড় ভাঙা পাতা বেটে লাল মধুর সঙ্গে মিশিয়ে লাগালে সারবে। পরের প্রশ্ন, কোন নদীকে খেপা নদী বলা হয়েছে? উত্তর হবে রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি গল্পে ধলেশ্বরী নদীকে খেপা নদী বলা হয়েছে। পরের প্রশ্ন, বনহাঁস কি করছে? উত্তর হবে বনহাঁস শ্যাওলায় ডিম লুকাচ্ছে। পরের প্রশ্ন, 5 ভাই বোনের কাছে ছাতা কটা ছিল? উত্তর হবে 5 ভাই বোনের কাছে একটি মাত্র তালি দেওয়া তাপ্পি মারা ছাতা ছিল। এরপরে প্রশ্ন, শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? উত্তর হবে শুক্তি বা ঝিনুক সওদাগরকে মুক্ত নজরানা দেবে। নেক্সট প্রশ্ন, স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? উত্তর হবে স্কটের পূর্বপুরুষেরা জল বিভাগে বা নৌবাহিনীতে চাকরি করতেন। পরের প্রশ্ন, খালের বাঁকে বাঁকে কাদের কাদের বাড়ি চোখে পড়ে? উত্তর হবে খালের বাঁকে বাঁকে জোলা ভুঁইমালি শেখ মামার বাড়ি চোখে পড়ে। 2 নম্বর আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকাই ভারী ওস্তাদ। ক্ষয়ের প্রশ্নের উত্তর হবে প্রত্যেক তাঁবুর উপর একটা করে পতাকা গুঁজে রাখা হলো। বুড়ো দাদু অসার অচেতন হয়ে পড়ে থাকে। জল জল কইরা বিলে পান কৌড়ি মরে। এরপরে প্রশ্ন, জলময় শৈবাল পান্নার টাকশাল। 3 নম্বর আছে শব্দার্থ লেখো। ছই নৌকার বাঁশের বা কাঠের তৈরি ঢাকনা। টোকা থেকে হবে তাল পাতা দিয়ে তৈরি ছাতা বা মাথাল। আয়াসে থেকে হবে আরামে বা পরিশ্রমে। হাট থেকে হবে গ্রাম্য বাজার যা সপ্তাহে নির্দিষ্ট দিনে বসে। 4 নম্বর আছে বিপরীত শব্দ লেখো। দুরন্ত থেকে হবে শান্ত, সত্যি থেকে হবে মিথ্যে। 5 নম্বর আছে সন্ধি বিচ্ছেদ করো। মৃগেন্দ্র থেকে হবে মৃগ যুক্ত ইন্দ্র, দেবর্ষি থেকে হবে দেবযুক্ত ঋষি, পদার্পণ থেকে হবে পদযুক্ত অর্পণ, মহাকাশ থেকে হবে মহাযুক্ত আকাশ। 6 নম্বর আছে প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, লেখিকার মাকে কেন জলের দেশের মেয়ে বলা হয়েছে? উত্তর হবে লেখিকার মায়ের বাপের বাড়ি যেতে গেলেই নৌকায় করে যেতে হয়, পেরোতে হয় ধলেশ্বরী আর ইছামতি নদী। এছাড়াও আছে অসংখ্য খাল বিল নদী নালা। বর্ষাকালে সেখানে জল জমে থাকে, তার মধ্য দিয়ে সবাই নৌকায় চলাচল করে, এ কারণেই তাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ইছামতি নদী সম্বন্ধে 5টি বাক্য লেখো। দেখো, উত্তর হবে ইছামতি শান্ত নদী, তার চলার গতি অত্যন্ত ধীর। ইছামতি নদীর জলও কম। ইছামতি যেন লক্ষ্মী মেয়ে। ইছামতি নদীতে খাল এসে মিশেছে। ইছামতি গঙ্গার শাখা নদী। পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমানা দিয়ে প্রধানত এই নদী প্রবাহিত। নেক্সট প্রশ্ন, ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? উত্তর হবে রবার্ট ফ্যালকন স্কটের পূর্বপুরুষেরা নৌবাহিনীতে উচ্চপদে কর্মরত ছিলেন। তাদের বীরত্বের কাহিনী এবং সমুদ্রের অভিজ্ঞতার কথা শুনেই স্কটের মনে ছোটবেলা থেকে সমুদ্রাভিযানের প্রতি গভীর আগ্রহ ও স্বপ্ন দানা বেঁধেছিল। 7 নম্বর আছে টিকা লেখো স্লেজ গাড়ি। বরফের দেশে যাতায়াতের জন্য এক ধরনের চাকা ছাড়া গাড়ি হলো স্লেজ গাড়ি। এই গাড়ি সাধারণত কুকুর বা বলগা হরিণে টেনে নিয়ে যায়। দক্ষিণ মেরু বা উত্তর মেরু অভিযানে অভিযাত্রীরা এটি ব্যবহার করেন। এরপর আছে নায়রি। পূর্ববঙ্গে কোনো বিবাহিতা মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসতো তখন তার যাত্রাকে নায়রি বলা হয়।